जरा हम वीडियो बना वीडियो बनाओ ना। मैं भाई हाँ पकड़ो इसको, हाँ पकड़ो जरा। आ गा मार गई अंदर छत्ती हो तो नहीं करती क्या गाना गा जे छाड़ गया जी ओ गा मार गई तो रिपोर्ट तो पूरा कुछ खत्म है, नुकसान है पूरा। पूरा चलो फारूक साहब दबा कर अंदर मार गई। দর্শক, এই ভিডিও দেখে বাংলাদেশ কি শিক্ষা নেবে? বাংলাদেশ কি ভাবছে? বাংলাদেশ কাদের পক্ষে? ভারত পাকিস্তানকে হামলা করেছে, সেদিন রাতে ভারতীয় সেনা প্রায় 3টি জঙ্গি সংস্থার 9টি কেন্দ্রে হামলা চালায়, বেশ কিছু জঙ্গির মৃত্যু হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু ভারতের এই পাকিস্তানের এই পরিস্থিতিতে বা ভারত পাকিস্তান সামনে রেখে বাংলাদেশ কি শিক্ষা নেবে, না বাংলাদেশ কি ভাবছে? বাংলাদেশ কাদের পক্ষে? বাংলাদেশ কি ভারতের পক্ষে না পাকিস্তানের পক্ষে? একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? তবে এটা আপনাদের বলে রাখি যে বাংলাদেশ পাকিস্তানেরই সাথে, ভারতের বিপক্ষে। কারণ এই ঘটনা আপনারা আগে থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন। ভারতের বাংলাদেশের চাল চলন, কথাবার্তা কয়েক মাস ধরে যেটা চলছে ভারত বাংলাদেশ নিয়ে, সেগুলো নিয়ে হয়তো আপনাদের পরিষ্কার। কিন্তু তারপরেও একটা থেকে যায়, প্রশ্ন থেকে যায় যে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে বা হতে যাচ্ছে, ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে এতগুলো জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিয়েছে, এতগুলো সেনার এতগুলো জঙ্গিকে মৃত্যু ঘটিয়েছে। পাক প্রধানমন্ত্রী পাক সেনাদেরকে সবুজ সংকেত দিয়েছে যে তোমরাও পাল্টা দাও, এবং পাল্টা দিতে গেলে ভারত কতটা পারে সেটা হয়তো পাকিস্তানের জানা নেই বা বাংলাদেশেরও জানা নেই। আমি কয়েকটা বাংলাদেশের মিডিয়ার রিপোর্ট দেখাবো যে এরা যে পাকিস্তানি সাপোর্ট করছে এটা কিন্তু পরিষ্কার। এবং আমাদের ভারতীয় সরকার যিনি আছেন নরেন্দ্র মোদীর সরকারকে কঠোর হাতে বাংলাদেশটাকেও দেখতে হবে, বাংলাদেশটাকেও কঠোর হাতে মোকাবেলা করতে হবে। এবং বাংলাদেশ লাগোয়া যে রাজ্যগুলো আছে, আসাম, ত্রিপুরা, কলকাতা, এইগুলোকেও এই রাজ্যগুলোর সিকিউরিটির কথাও ভাবতে হবে। কারণ আমি কেন বলছি আপনাদের, আমি মিডিয়া রিপোর্ট দেখাবো। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবরে টিভি। দর্শক, পাঁচাটার কোনো সুযোগ নেই, পাঁচাটা অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক করে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। দর্শক, এবার পয়েন্টে আসি। অপারেশন সিঁদুর দেখে বাংলাদেশ শিক্ষা নেয়নি, বাংলাদেশ পাকিস্তানের পক্ষে। দেখুন বাংলাদেশের কয়েকটা মিডিয়া রিপোর্ট। সময় টিভি লিখেছেন, সাদা পতাকা তুলে হার মেনে নিলেন ভারত। এটা হচ্ছে কি পতাকা কোথায় দেখেছেন, কোথায় সাদা পতাকা দেখেছেন? বলছেন সাদা পতাকা তুলে হার মেনে নিলেন ভারত, সে পাকিস্তানকে সমর্থন করে। খবর। আরেকটা মিডিয়া রিপোর্ট দেখুন, ভারতীয় ধ্বংসপ্রাপ্ত যুদ্ধ বিমানের ভিডিও এলো, সঙ্গে মোদির কপালে হাত দেওয়া একটা ছবি। মোদি খুব টেনশনে আছে। ভারতীয় যুদ্ধ বিমানের ছবি প্রকাশ হয়েছে, কোথা থেকে এরা পেয়েছে ভগবান জানে, কি এরা জেনেছে। 71 টিভি আরেকটা মিডিয়া রিপোর্ট দেখুন, ভারতের হামলার কড়া জবাব দিল পাকিস্তান। এটিএন নিউজ, ভারতীয় যুদ্ধ বিমান আকাশে ধ্বংস করে দিল পাকিস্তান। আরেকটা মিডিয়া রিপোর্ট দেখুন, আমাদের দেশ। এই মিডিয়াটা শেখ হাসিনা সরকার ব্যান করে দিয়েছিল, এবং চিন্ময় মহাপ্রভুকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন বেশ কিছু উক্তিকর কথা বলেছিলেন, আপত্তিকর কথা বলেছিলেন এই চ্যানেলের মালিক। সেই শেখ হাসিনা থাকাকালীন ব্যান ছিল, এবং এরা ক্ষমতায় এসে আবার চ্যানেলটাকে ওপেন করেছে। ভারতীয় বিধ্বস্ত বিমানের ছবি প্রকাশ, সব ভারতের বিরুদ্ধে এবং পাকিস্তানের পক্ষে। তবে দর্শক, আমি কয়েকটা কথা বলতে চাই। বাংলাদেশ যে পাকিস্তানের সাপোর্ট নেবে এটা আগে থেকেই আমরা জানতাম।
বাংলাদেশের বর্তমান যিনি সরকার চালাচ্ছেন তারা জঙ্গিদেরকে সাপোর্ট করেন। আপনারা পরিষ্কার সেটা ভালো করেই জানেন যে পাকিস্তান যে পথে চলতে চায় বাংলাদেশও এখন সেই পথে চলতে চায়। বাংলাদেশ গঠন করতে ভারতীয় অবদান বাংলাদেশের কেউ অস্বীকার করতে পারবে না। আর যদিও অস্বীকার করে তারা হচ্ছে ওই খান সেনাদের খাটে জন্ম হওয়া মাল। বাংলায় আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল ভারতীয় সেনার বলিদানের মাধ্যমে। সেই পাকিস্তানি সেনারা যখন হার মেনে গিয়েছিল, মাথা নিচু করে পাকিস্তান চলে যেতে হয়েছিল, তার আগে যারা খান সেনারা ছিলেন আপনারা ভালো করে জানেন, সেই বীজগুলো রয়ে গিয়েছে বাংলাদেশে। আজকে সেই খান সেনাদের খাটে যাদের জন্ম, তারাই আজকে ওই পাকিস্তানপন্থী, পাকিস্তানকে সাপোর্ট করছেন। বেঈমানের জাত। যে ভারত না থাকলে বাংলা ভাষায় কথা বলতে পারতো না, আর আজকে সেই ভারতকে অপমান করে, ভারতকে বিপক্ষে করে, মানে পাকিস্তানকে সঙ্গে নিয়ে তারা লড়তে চাচ্ছে, মানে পাকিস্তানের সাপোর্ট করছে। ভাবুন এরা কতটা বেঈমান, কতটা বেঈমান হলে মানুষ এরকম করতে পারে। আজকে বাংলা ভাষায় কথা বলছেন কাদের জন্য? শেখ মুজিবুর যুদ্ধের ডাক দিয়েছিল, তার সঙ্গে ভারতীয় সেনা সঙ্গে ছিল। আজকে তার কারণেই আপনারা বাংলা ভাষায় কথা বলতে পারছেন। কেন বাংলাদেশটার নাম আজকে বাংলাদেশ কেন রেখেছেন? বাংলাদেশটার নাম বাংলাদেশ না রেখে পাকিস্তান ঘোষণা করুন না। এত যদি পাকিস্তান ভালো লাগে পাকিস্তান ঘোষণা করুন না, পাকিস্তানের সঙ্গে জয়েন্ট হয়ে যান না। বাংলাদেশ আর থাকতে হবে না আপনাদের। ভারতকে ভয় দেখানো যাবে না, যতই আপনারা পাকিস্তানের সঙ্গে থাকুন না কেন। ভারত যদি চায় ওই পাকিস্তান এবং বাংলাদেশ, মানে পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, যেটা আগে বাংলাদেশ ছিল এখন হয়েছে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুটোকেই ভারত টপকে দিতে পারে। একটু ক্ষমতা ভারত রাখে, ঠিক আছে। তবে আমি বলবো আমাদের সরকার যিনি আছেন, বাংলাদেশটাকেও কঠোর হাতে পাকিস্তানের সঙ্গে যেভাবে লড়ছে ভারত, চোখে চোখ রেখে এই বাংলাদেশকেও এক বিন্দু ছাড় দেওয়া যাবে না। এরা সম্পূর্ণ পাকিস্তান পন্থী। এরা ভুলে গিয়েছে ভারতের অবদান, এরা ভুলে গিয়েছে। ভালো হয়েছে, এদের ভুলতে দিন এবং এদের চোখে চোখ রেখে লড়াই করতে হবে। এবং আমাদের মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই, বাংলাদেশ যদি আপনার এতই ভালো লাগে বাংলাদেশ চলে যেতে পারেন, কারণ বাংলাদেশিদের মন মানসিকতা আর আপনার মন মানসিকতা সেম একদম। কারণ যারা বাংলাদেশি আছে তারা আপনাকে খুবই ভালোবাসে। কারণ আমি বিদেশে বা বাইরে থাকি, দেশের বাইরে অনেক বাঙালির সঙ্গে কথা হয়, বাংলাদেশিদের সঙ্গে কথা হয়, তারা আপনাকে মানে খুব প্রশংসা করে, আর এই প্রশংসা আপনাকে করুন। বাংলাদেশ চলে যান, বর্ডারটাকে ঘিরতে দিন, যতগুলো জমি বাকি আছে ঘিরতে, ওই জমিটা ভারত সরকারের ইমিডিয়েটলি ঘিরে দেওয়া উচিত, পাঁচিল দিয়ে দেওয়া উচিত, মানে উঁচু হাই করে সরকারি ভাবে। না হলে বাংলাদেশ থেকে জঙ্গি পাকিস্তান হয়ে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকার চেষ্টা করবে, ভারতকে ক্ষতির মুখে ফেলার চেষ্টা করবে। মুখ্যমন্ত্রী আপনি সতর্ক হয়ে যান। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাফ রাইট ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।